জুমার নামাজের সময় সাথিয়ার ১ নং ওয়ার্ড সেসানিয়াতে মসজিদে জনপ্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম। সেখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপির গুন্ডা বাহিনী যেভাবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করেছে, মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সে বিষয়টি অবগতি করার জন্য আপনাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। আমাকে সেসানিয়া আফতাবনগরের উক্ত মসজিদের মসজিদ কমিটি জুমার নামাজ পড়ানোর জন্য আহ্বান জানায়। আহ্বান জানানোর প্রেক্ষিতে আমি আমাদের দলীয় নেতাকর্মী সহ সেখানে যাই, কিন্তু যাওয়ার পরপরই আমরা লক্ষ্য করি সেখানে বিএনপির পৌরসভাপতি সিরাজ, পৌরসভাপতি মানে আব্দুল করিম, সেক্রেটারি সিরাজ, ওনাদের করমজার রোহিত সাহেবের ভাই রফিক, নাগডামরা ইউনিয়নের নুরুজ্জামান সহ আরও বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত। আমি তৎপরবর্তীতে বাংলায় বয়ান করি। সে সময় কেউ কোনো প্রতিবাদ করে নাই, কেউ কিন্তু কিছু বলে নাই। পরবর্তীতে পরিকল্পিতভাবে যখন আমি আরবি খুতবা দিতে দাঁড়াই, তারা হট্টগোল সৃষ্টি করে এবং মুসল্লিদের সাথে মারামারি করে। এক পর্যায়ে বাইরের থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ স্টিক সহ তারা এখানে হামলা করে এবং এখানে পুলিশের প্রত্যক্ষ মদত ছিল বলে আমরা দেখেছি। আমরা লক্ষ্য করেছি এখানকার যে ওসি, যাকে বদলি করা হয়েছে রিসেন্টলি, তিনি আগেও এখানে ওসি হিসেবে ছিলেন। তার আগের কর্মকাণ্ড আপনারা জানেন, তিনি ফ্যাসিবাদের দোসর ছিল এরকম অভিযোগ রয়েছে। সেই ব্যক্তিকে আবার এখানে দেওয়া হয়েছে এবং এই গোটা বিষয়টা যিনি কলকাঠি নাড়ছেন তিনি প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী, যাকে অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে, সেই সায়েদ আবদুল্লাহ সাহেব। তার প্রত্যক্ষ মদদে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। আজকে প্রথম নয় যেদিন আমি আজকে এই মসজিদে জুমার নামাজ পড়িয়েছি কিংবা পড়াতে গিয়েছি। সাথিয়ার বিভিন্ন মসজিদে আমাকে যখন ডাকা হয় শুধুমাত্র তখনই আমি যেয়ে তারা যদি অনুরোধ করেন তাদের অনুরোধের প্রেক্ষিতে আমি জুমার নামাজ পড়াই কিংবা ঈদের নামাজ পড়াই। আমাকে যদি ওনারা অনুরোধ না করেন সেখানে আমি শুধুমাত্র নামাজ পড়ে চলে আসি। গত ঈদের নামাজের সময় আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, যেহেতু আমার শহীদ পিতা মরহুম নিজামী ভুঁইখালী